নমস্কার বন্ধুরা, সুপারনাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো লাল শাকের চচ্চড়ি। চলুন দেরি না করে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। লাল শাক বানানোর জন্য সবার প্রথমে আমার এখানে লাগছে লাল শাক। আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর লাগছে আমার সবজি। এখানে আমি মূলো, আলু আর মটরশুঁটি নিয়েছি। আপনারা চাইলে কুমড়ো, বেগুন এই ধরনের সবজিও নিতে পারেন। আর এখানে আমার লাগছে বড়ি নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, সামান্য কালো জিরে আর কিছু বাদাম। আর এখানে নিয়েছি সাদা সর্ষে, আপনারা পরিবর্তে কালো সর্ষেও নিতে পারেন। নিয়েছি একটা টমেটো কুচি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি। চলুন এবার তাহলে বানিয়ে নেওয়া যাক। এখানে কড়াইটা গরম করে আমি সবার প্রথমে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে সবার প্রথম আমি এখানে বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নেবেন। বেশি হিট দিয়ে ভাজবেন না, তাতে পুড়ে যাবে। মিডিয়াম টু লো হিটেই ভেজে নেবেন। দেখুন বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এইরকম কালার চলে এলে তুলে নিতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সাদা জিরে, কালো জিরে যেটা ফোড়নের জন্য রেখেছিলাম, দিয়ে কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। এরপর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমার মনে হয়েছিল এখানে তেলটা একটু কম আছে, তাই আমি সামান্য পরিমাণে তেলও এখানে অ্যাড করেছি। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা সবজি। সবজিগুলো দিয়ে ভালো মতো একটু ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিট মতো সবজিগুলো আমরা একটু ভেজে নেব। সবজিটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি অ্যাড করছি টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবেন। তারপরে আমি এখানে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ জিরে আর ধনের গুঁড়ো। দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট মতো মশলাটা একটু ভেজে নেবেন। এরপর আমি এখানে অ্যাড করছি কেটে রাখা লাল শাক। লাল শাকটাকে দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। লাল শাক কিন্তু খুব উপকারী একটা সবজি। এতে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন আছে। শাকটাকে একটু ঢেকে ঢেকে 5 থেকে 7 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেবেন, যাতে শাকটা একটু কম হয়ে আসে। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করছি ভেজে রাখা বাদাম আর বড়িটা, দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে এর মধ্যে আমি অ্যাড করছি 1 গ্লাস পরিমাণে জল দিয়ে আবারও 10 মিনিট মতো স্লো হিটে রান্না করে নেব। দেখুন ফিরে এলাম 10 মিনিট পর। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। কালারটাও কতটা সুন্দর এসেছে দেখুন। এই রকম একটু শুকনো শুকনো করেই নামিয়ে নিতে হবে। এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষেটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 1 মিনিট পরে নামিয়ে নিলে রেডি আমাদের লাল শাকের চচ্চড়ি। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। টাটা।